বোরহান, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন হ্যাঁ, স্যার? রোহন সাহেব বলেন। স্যার আপনার ওই যে ডায়াবেটিস, আপনার ফর্মুলা অনুযায়ী ওষুধ খেয়ে 2-3 দিন বেশ ভালোই থাকি, কিন্তু এর পরে আবার হঠাৎ করে ডায়াবেটিসটা বেড়ে যায়। তা আহ, আমি এই কার্বোএনি 50 পর্যন্ত গেছি, তারপরও আর কোনো চেঞ্জ নেই। এখন চর্মপীড়া এমন সিরিয়াস আকারে, জায়গায় জায়গায় মানে সে এমন করে শক্ত হচ্ছে, প্লাস পুজো আছে সাথে। ডায়াবেটিস কত আছে? এখন 17 স্যার, আগে তো 23 ছিল। এখন 17, আগে 23 ছিল। জি স্যার। ও, আচ্ছা, আপনি আবার 10 এ নামেন তো, 10 এ নেমে দিয়ে দেখেন কি অবস্থা। 10 এম কি আছে, দিনে 2 বার করে খেয়ে দেবো স্যার? হ্যাঁ, খান। না, বেশি খাওয়ার সুযোগ আছে কি স্যার? মানে হ্যাঁ, বেশি যদি একটু পরিমাণে বেশি খায়, তাহলে দেখা যায় একটু ডায়াবেটিসটা দ্রুত নিয়ন্ত্রণে আসে। তাহলে সেভাবেই করেন, সমস্যা কি? স্যার, আর এই চুলকানির জন্য কি করি, একেবারে সে জায়গায় জায়গায় এমন একা খোঁজ খাবলা খাবলা ধরে উঠে যাচ্ছে এমন অবস্থা। আর ওই জায়গাগুলো খুবই শক্ত। আর 10 খাইয়ে দেখেন, তারপরেরটা পরে কথা বলবো ইনশাল্লাহ। জি, জি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। জি, welcome। আর কেউ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, রুল আমিন। স্যার, গত ক্লাসে বলেছিলাম এক পেশেন্ট, ওই 5 মাসের বাচ্চা স্যার, ওই প্রস্রাবের ইনফেকশন। হুম, তো হাইড্রো 26 চলতেছে, মোটামুটি ভালো আছে। যখন একটু সমস্যা দেখা দেয় তখন মানে হাইড্রো 26 চলে, হুম। একবার করে খাই। তো স্যার এখন দেখা যাচ্ছে হাইড্রো 26 খাওয়ার পরেও এই প্রস্রাবের ইনফেকশন, কোমরের মানে টেনে ধরা, এগুলো যাচ্ছে না স্যার। এখন কি উচ্চ মানে আরো কি উপরে উঠবো না অন্য আরো কোনো পাওয়ার মেডিসিন বাড়াতে দিব? হবে, আরো পাওয়ার বাড়াতে হবে। জি স্যার। স্যার আপনার হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠাইছি গত কয়েকদিন আগে। এক হুজুর এরকম হাঁটতে পারতেছে না। সে জন্মগতভাবে ভালো ছিল, যখন বয়স তার 12 বছর তখন এরকম ভাবে মানে ছবি পাঠাইছি, এভাবে হাঁটে আর কি। তার মা হাঁটে এভাবে, এরপরে তার বড় ভাই হাঁটে, ফ্যামিলির পুরাটাই প্রায় এরকম। তবে 2 বোন এবং এক ভাই ভালো, বাকি 3জনার এই পায়ের সমস্যা স্যার, হাঁটতে পারে না, মনে হয় পড়ে যাবে, যেটা আপনার ভিডিও স্ক্রিপ্টে পাঠানো হয়েছে স্যার। তো তাকে মেডিসিন দেওয়া হয়েছে, হাইড্রো দেওয়া হয়েছে, কিন্তু খাওয়ার পরে কোনো রেজাল্ট ভালো আসে নাই। তো ওনার স্যার তো এখন মনে হচ্ছে কোন পোলিও হয়েছিল। যে এরকম কিছু একটা হয়েছিল, ও তো বলতে পারতেছে না, শুধু পোলিও বলতেছে হয়েছিল আমার। ওনার। ওনার ওই হাঁটাটা দেখে যতটুকু বুঝলাম, তাতে মনে হলো ওনার পোলিও হয়েছিল। জি স্যার। ওটা ঠিক হবে না। ঠিক হবে না? না। স্যার ওনার বাচ্চার এরকম আস্তে আস্তে ওইরকম হচ্ছে স্যার, বাচ্চার কি ভালো হবে? বাচ্চা, বাচ্চা তো ওরকম হওয়ার কথা না, তাহলে তো জেনেটিক ডিজিজের মতো মনে হচ্ছে। তাহলে জি স্যার। বাচ্চাটা নিয়ে শুরু করেন, তার তারপরে দেখা যাক। তার মার এরকম সমস্যা, তার বড় ভাইয়ের সমস্যা, এবং এই হুজুর আসছিল তারও এই সমস্যা, মানে ফ্যামিলিগত সমস্যা স্যার। এবং তার ছেলেরও বলতেছে, ভাই আমার ছেলেরও এরকম মানে হচ্ছে, মনে হয় পড়ে যাবে, পা আমার মতো হচ্ছে স্যার। ভাই আমি খুব টেনশনে আছি, কি হবে। তো আমি ভালো না হয় আমার ছেলে নিয়ে আসে, আমি ট্রিটমেন্ট করব, আমি যদি নাও ভালো হই। তা ছেলে নিয়ে শুরু করেন, ওনার পাশাপাশি ওনারটাও রাখেন, দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। হ্যাঁ। কোন মেডিসিন দিয়ে শুরু করবো স্যার? ওনার, হাইড্রো তো হ্যাঁ, হাইড্রো দিয়েছেন, ড্রোসেরা দিতে হবে। ড্রোসেরা 6 দিতে হবে ওনার। জি। ঠিক আছে। আর জি স্যার, আর ওনার ছেলেকে হাইড্রো দেওয়ার পরে কি ওনাকে ডোসরা দিব? ছেলের বয়স কত? ছেলের বয়স 12 বছর। ও, আচ্ছা, শুরু হোক তো হাইড্রো দিয়ে, তারপরটা পরে দেখা যাবে না। জি স্যার, জি। আর স্যার একটা মেয়ের বয়স হচ্ছে 4 বছর, 3 মাস থেকে সাদা স্রাব আসতেছে। হ্যাঁ, 3 দিন বয়স থেকে সাদা স্রাব। তো এখন এই হোমিও অনেক ট্রিটমেন্ট করছে, এবং শরীরের এমন অবস্থা, কবুতরের মতো শরীর স্যার, শরীরে কোনো গোস্ত নেই।
একেবারে একহারা, এবং তার মা খুব টেনশনে আছে, এবং বাচ্চা সবসময় মেজাজ খিটখিটে হয়ে থাকে, পড়াশোনা করে না, খাওয়ার রুচি নেই, শরীর একেবারে দুর্বল। তো আমার কাছে মানে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসবে স্যার, এখন আসে নাই, মানে পরামর্শ চাইছে স্যার। তো সেক্ষেত্রে হাইড্রোসিম দেওয়ার পরে কোন মেডিসিনে দেবো স্যার? হাইড্রোসিএমটাই দিতে হবে 1 দিন বা 2 দিন পর পর। জি। আর অন্যান্য কোনো মেডিসিন আপাতত লাগবে না, দরকার নেই। কার্বো আনি দেওয়া লাগবে স্যার? সেটা খাবার চাহিদার উপরে নির্ভর করবে, হ্যাঁ। জি 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 জি। হুম। আর কেউ কিছু? জাহিদ ভাই আদাব। হ্যাঁ দাদা বলেন। ওই ওই এক রোগী এর আগে বলছিলাম যে মাথার পিছনে টিউমারের মতো ছিল আর কি। তো এ মোটামুটি ছোট হয়ে গেছে, কিন্তু একবারে নির্মূল করা যাচ্ছে না আর কি। আমি ওই হাইড্রো দিয়েই আগাচ্ছি আর কি। 40 পর্যন্ত দেওয়া হয়ে গেছে, দেওয়ার পর ছোট হয়ে আসছে, কিন্তু একবারে যে ফিনিশ হবে তা হচ্ছে না আর কি। মনে হচ্ছে যে হাতে একটু বাঁচতেছে আর কি। এখন কি ওটা মানে ওটা অন্যান্য হয়ে যাবে, পদ্ধতি ফিনিশ হয়ে যাবে, টেনশনের কিছু নেই। আরেকটু হয়তো সামনে আমি কি যেতে ওইভাবে পারে। রিপিট করব, রিপিট করে যাবো আবার? হ্যাঁ, 40-এর পরে আপনার কাছে আর ওষুধ নেই? 40-এর উপরে আচ্ছা 60 পর্যন্ত আছে। হ্যাঁ, তা আপনি সামনের দিকে এগিয়েছেন আস্তে আস্তে, সমস্যা কি? আচ্ছা আচ্ছা, 40-এ ঠিক আরো আছে ঠিক কিছুদিন আছে। থাকেন। আচ্ছা, আর একটু বাত ব্যথাগুলা রোগীগুলো একটু বেশি, কিন্তু ঠিক করা যাচ্ছে না যে অস্টিওআর্থ্রাইটিস, তারপরে যে অস্টিওপোরোসিস, এগুলান দেখেন, এই মানে ঠিক এই করে দেন রোগগুলো হয়তো এই ভালো হয়। রোগগুলো এই রোগগুলো অত্যন্ত জটিল, অত্যন্ত জটিল। যখনই আমাদের কাছে রুগীরা আসে এবং তারা অ্যালোপ্যাথি ওষুধ খাওয়া বন্ধ করে দেয়, তখন আসলে তাদেরকে ধরে হুম রাখা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। এজন্য আমি বারবার বলেছি, অ্যালোপ্যাথি পেন কিলার বন্ধ করে অন্তত অ্যালোপ্যাথি নাপা ট্যাবলেটটা সাথে রাখবেন আপনারা। হ্যাঁ, হুম এই হুম ক্ষেত্রে হুম। রুগী প্রশ্ন করতে পারে যে আমরা হচ্ছে হোমিওপ্যাথি খাবো আবার অ্যালোপ্যাথিও খাবো, আমরা একটা হোমিওপ্যাথি দিকে এলোপ্যাথি আসতে খাবো চাই, কেন? খাবো না। তখন আমাদেরকে আসলে বুঝাতে হবে যে কেন আমরা অ্যালোপ্যাথি সাথে রাখতে চাচ্ছি। যদি ওই মানুষটা আমাদের ওষুধ বাদ দিয়ে শুধুমাত্র অ্যালোপ্যাথি নাপা ট্যাবলেট খায়, তাহলে কখনোই তার পক্ষে ভালো থাকা সম্ভব হবে না। তো আমরা সেক্ষেত্রে তার কাছ থেকে একটা সাপোর্ট নিচ্ছি মাত্র, যেহেতু সে দীর্ঘদিন অ্যালোপ্যাথি মেডিসিন খাচ্ছিল এবং তার ফলে তার ভিতরে একটা অ্যালোপ্যাথি ড্রাগ অ্যাডিকশন তৈরি হয়ে গেছে। সেই অ্যাডিকশনের কারণে সে কিন্তু অনেকটাই খারাপ থাকবে। তো যার জন্য মানে আমাদের ট্রমা আসলে হয়ে গেছে আর কি। হ্যাঁ, আমাদের আসলে দরকার সে হুম যে হুম। অ্যালোপ্যাথি মেডিসিনটা ছেড়ে দিচ্ছে পেন কিলার গুলো, তার জন্য এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমরা তার পেন কিলার ছাড়িয়ে দিয়ে শুধু এখানে একটা নর্মাল অ্যান্টিবায়োটিক, যেটা নাপা বা প্যারাসিটামল এই জাতীয় একটা মেডিসিন তাকে আমরা কন্টিনিউ করাচ্ছি, একেবারে সিম্পল গুলো। তো সেক্ষেত্রে রুগীরা অনেক বেশি ভালো থাকছে। আচ্ছা। হুম হুম হুম। তাহলে এইভাবেই চালাবো আর কি, নাকি? জি জি। মানে একবারে তো- কিউর হচ্ছে না, কারণ এখন না, বলতেছে যে এইটা তো আসলে আপনার বুঝতে হবে যে অ্যালোপ্যাথিতে এর কোনো চিকিৎসা নাই। তো সেক্ষেত্রে আমরা একটা না না জায়গায় দাঁড় চিকিৎসা। করানোর চেষ্টা করেছি। আমাদের অনেক রুগী তারা ওই নাপা খেতে খেতে সম্পূর্ণ নাপাও খাওয়া বন্ধ করেছে, আমাদের ওষুধ খাওয়া বন্ধ করেছে, ভালো আছে। হুম হুম। তো আচ্ছা আপনার আচ্ছা। সেই সময় পর্যন্ত তো নিতে হবে না। তা তো অবশ্যই চালাচ্ছি, ওইভাবে চালাচ্ছি আর কি। মানে নাপার পরিবর্তে আমাদের ওই যে কিছু হোমিও প্যাটার্ন একজন বড়ি পাওয়া যায়, না, ওই এগুলো দেবেন নাপার না। পরিবর্তে ওটা দয়া দিলেও করে মনে হয় এগুলো দেবেন না, কাজ দয়া ভালো করে হয় আর এগুলো কি। একদমই দেবেন না, আপনি নাপা দেবেন। নাপা দেবো না? হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কারণ আর ও- ও- আমাদের যে ওখানে প্রসিডিউর আছে ওইভাবে ওখানে চালাবো। টোটালি স্টেরয়েড। আপনি যে আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথি কোম্পানি যে সমস্ত এই সমস্ত পেনকিলার ট্যাবলেট গুলো দিচ্ছে, এখানে টোটালি আপনার হচ্ছে কি বলে স্টেরয়েড।
এই স্টেরয়েড দিয়ে রুগীর ক্ষতি করার দরকার নেই ভাই। আপনি হুম 2 টাকা কম ইনকাম করেন, বুঝতে- 2 টাকা বা 2 দিন মাছ কম কিনে বাচ্চাদের খাওয়ান, তাতে অসুবিধার কিছু হ্যাঁ নেই। হ্যাঁ। হুম, তা তো অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে সিরাজ ভাই। আসসালামু আলাইকুম আসসালাম। স্যার। ওয়ালাইকুম আসসালাম, রুল আমিন। স্যার স্যার অনলাইনে দেখা যাচ্ছে এখন ইদানিং মানে নাকে পলিপাস, এরপরে টনসিল, এইগুলো মানে ইনজেকশনের মাধ্যমে এগুলো বের করে নিয়ে আসছে স্যার, এবং হিজামা বলতেছে আর কি। কাপ স্যার এগুলো কি ট্রেনিং নেওয়া হবে স্যার? মানে ইনজেকশনের মাধ্যমে মানে শরীর পুশ করবে, কিছুদিন মানে কিছুক্ষণ পর না কয়েকদিন পরে নাকের যে পলিপাসটা আছে এটা হলো মানে মাংসটা বের হয়ে আসবে, এবং হ্যাঁ, টনসিলটা হয়তো বের হয়ে আসবে না ছোট হবে বলতে পারছি না স্যার। তো তারা এরকম মানে অনলাইনে সব দেখা যাচ্ছে ফেসবুক ইউটিউবে। স্যার এগুলো কি প্রশিক্ষণ নেওয়া যাবে স্যার? আচ্ছা, এগুলো অনলাইনে দেখা যাচ্ছে, অনলাইনে পাওয়া যাচ্ছে, অনলাইনে অনেকেই চিকিৎসা নিচ্ছে। তো এত যদি এত সুন্দর সস্তা ট্রিটমেন্ট হতো, তাহলে অ্যালোপ্যাথি হাসপাতালগুলো তো বেঁচে থাকার কথা না, তাদের তো বন্ধ করে অন্য কিছু করার কথা ছিল। রুলাম, আমার কথা বোঝা গেছে? তা তাই জি স্যার জি। তাহলে যেটা করছেন সেটা করেন, মন দিয়ে করেন, স্যার এবং সস্তা বোঝার চেষ্টা করেন। বললেও জি জি। আমরা কি টনসিল, পলিপ, এই ধরনের রোগগুলো চিকিৎসা করতে অক্ষম? জি না স্যার। তাহলে টেনশন কেন? মানে আমি একটু আসেন জাস্ট কেন? মানে পরামর্শের জন্য বলতেছি স্যার। জি আমি আমিও সেই জি জি পরামর্শটাই প্রশ্ন দিয়ে দিচ্ছি যে আমরা তো অক্ষম নয়। আমরা যত দ্রুত পারি এত দ্রুত তো জি স্যার পারে না জি। কেউ। টনসিল আমি আজকে আজকে বের করে দিলাম বা অপারেশন করে দিলাম বা ইনজেক্ট করে কদিন পরে টনসিল সারিয়ে বের করে নিয়ে চলে আসলাম। কিন্তু আসলে কি টনসিল আমাদের দেহ থেকে বের করা উচিত? জি না স্যার, টনসিলের টনসিল কাজ তো অবশ্যই ইয়া করা। অপারেশন করা উচিত না। অ্যালোপ্যাথি বুড়ো যে সমস্ত প্রফেসর গুলো আছে, ইএনটির নাক কান গলা বিশেষজ্ঞ, তারা বুড়ো হওয়ার পরে বুঝতে পারে যে মানুষের টনসিল অপারেশন করা তাদের উচিত হয়নি। তো তাতে বুঝে লাভ কি? যা ক্ষতি করার তা তো ক্ষতি করা হয়ে গেছে। আর থাকলো পলিপ। এখন পলিপের ব্যাপারটাও তো বুঝতে হবে আমাদের, যে পলিপ আসলে হয় কেন মানুষের। যখন রক্তে অ্যালার্জির লেভেলটা বাড়তে থাকে, তখন মানুষের নাকের মধ্যে পলিপ তৈরি হয়। এখন আমি ওখানে ইনজেকশন দিয়ে ওকে বের করে নিয়ে আসলাম, বা ওখানে একটা ছোট্ট সার্জারি করে ওটাকে বের করে নিয়ে আসলাম, অসুবিধার কিছু নেই তো। 2 দিন পরেই তো রুগী ঠিক হয়ে গেল। কিন্তু আসলে কি ঠিক হলো? রক্তের অ্যালার্জির লেভেলটা কি কমলো? রক্তের অ্যালার্জির লেভেলটা না কমলে তো আবার ফিরে আসবে। তো তখন কি মানুষ আমাদের জি চুপ স্যার জি। করে কথা বলবে? স্যার এরকম দেখা গেছে অপারেশন করার পরও পাইলসের রুগী আমাদের কাছে আসে, মেডিসিন খায় সুস্থ থাকে, হ্যাঁ। বলে 10,000 টাকা দিয়ে অপারেশন করো, এরপরে আমার আবার পাইলস হচ্ছে, পায়খানার সমস্যা হচ্ছে। তো হোমিও ওষুধ খেয়ে তো অনেকে শান্তিতে আছে স্যার, অনেক রুগী এরকম বলে। তাহলে আপনার কাছেই আপনার উত্তর রয়েছে। আর সব থেকে মজার ব্যাপার, আমি যতটুকু জানি, বাংলাদেশে হেজামার আহ, যোগ্য কোনো শিক্ষক নেই, ট্রেনার নেই। তো এখন পর্যন্ত ওই রকম ট্রেনার যদি বাংলাদেশে অভাব থাকে, তাহলে আপনি কি ট্রেনিং নেবেন আর কি করাবেন? সেদিন আমার এক রুগী বলল যে তার এক আত্মীয় হেজামা ট্রেনিং করে এসেছে, সে হেজামা করিয়ে অনেকের ভালো করে ফেলেছে। তো তার মনে হয়েছে তাহলে আমি একটু যাই। উনি যাওয়ার পরে কি দেখলেন? যাওয়ার পরে দেখলেন যে ওনার অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেল। শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত তৈরি হলো, সেই ক্ষত সারতে আবার অ্যান্টিবায়োটিক খাওয়া লাগলো।
আমি ওষুধ দিয়ে তাকে যে জায়গায় রেখেছিলাম সেই জায়গায় আছে, মাঝখান দিয়ে তার কিছুটা সময় নষ্ট হলো, শরীরের কষ্ট হলো, আর কিছু অর্থ বেশি খরচ হলো। বেচারি গরিব মানুষ, বিধবা মানুষ, তার কাছ থেকে কিছু টাকা পয়সা তো খরচ হয়ে গেল। তো আসলে হিজামা ট্রিটমেন্টটা কিন্তু খারাপ নয়, অবশ্যই ভালো, যেটা একটা সুন্নাহসম্মত চিকিৎসা। তো সুন্নাহসম্মত চিকিৎসা হলেই তো হবে না, সেটাকে তো বুঝতে হবে, জানতে হবে। জি আসসালামু স্যার, আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি আপা বলেন। বলছি আমারও একটা রোগী ছিল না, অস্থির। হ্যাঁ বলতাম যে হঠাৎ হঠাৎ অস্থির হয়ে যায়। হ্যাঁ। তো ওর হঠাৎ করে ঘাড়ের পাশ থেকে হাত পর্যন্ত ব্যথা হচ্ছে। হ্যাঁ, নিউরো দেখাইছে, নিউরো মেডিসিন চলছে, কিন্তু বলে আপা ওষুধ খাইতে ভালো লাগতেছে না। আজকে আসছে। তা আমাদের সাইকেল ওই যে ওষুধটা, সাপ্তাহিক ওষুধ যেটা, ওটা দেওয়া হয়, কিন্তু ওই ওই সমস্যাটা তার ফিরে ফিরে আসছে আবার। ঘাড়ের থেকে হাত পর্যন্ত একটু কিছু করলেই ব্যথা। তা CV03, CV30 চলছিল। হ্যাঁ, এটা জি। চলতেছে, বলছে আপা হচ্ছে না। তা আমি কি সিএতে যাব? হ্যাঁ যান। সে কত দিয়ে শুরু করব? পিএসওর কথাটা একটু মাথায় রাখেন। পিএসও চলে। আচ্ছা, তা তাহলে আপনি সিএ শুরু করেন, 200 দিয়ে শুরু করেন। 200 দিয়ে? হুম আচ্ছা। আর একটা বাচ্চা, প্রতিবন্ধী বলবো কিনা বুঝতে পারছি না, কানে শোনে। হুম। হুম। হাঁটা চলাও করতে পারে, সবই ঠিক আছে, কিন্তু হাঁটাটা একটু দুর্বল। কিন্তু দৌড়াইতে পারে, হাঁটতে পারে, স্বাস্থ্য শরীর ভালো, কিন্তু কথা বলে না। আর মোবাইল দেখতো কিনা ছোটবেলা থেকে? এটাই হয়নি, হঠাৎ সেদিন ডায়রিয়া হয়েছিল, এসেছিল। তো ওষুধ দিলাম, সারলো, কিন্তু এখন বলতেছে যে কথা বলে না, তারপর একটু দেখেন। তাহলে এখন এখন আপনি খোঁজ নেবেন যে সে মোবাইল দেখতো কিনা। যদি মোবাইল হুম। দেখে, হ্যাঁ, তাহলে তাহলে আপনি মোবাইল অ্যাডিকশনের যে ট্রিটমেন্টটা রয়েছে সেই ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন। হুম। আর যদি মোবাইল না দেখে থাকে, তাহলে হাইড্রো দিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবেন। ধীরে ধীরে উন্নতি হবে ইনশাআল্লাহ। সিএম দিয়ে শুরু করব জি, সিএম দিয়ে না শুরু। 10M? ও আচ্ছা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সানাউল্লাহ, সানাউল্লাহ কিছু বলবা? সাহেব সাহেব বলেন। সাইদুদ্দিন বলেন। আপনি মিউট আছেন, আনমিউট করেন। স্যার আমাকে বলছেন স্যার? না, আপনি কিছু স্যার বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। না আমি কিছু বলবো না, আমি তো শুনতেছি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, ঠিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তনু বলো। জি, জি স্যার, আমার এক রুগীর ওই যে স্কিনের একটু প্রবলেম ছিল হাতে। ওই ঘামাচির মতো গোটাগুলো বের হয়, প্রচুর চুলকাতো, একটু পানি বের হতো। আহ, আর হচ্ছে ধুলাবালিতে গেলে কিংবা একটু ময়লার কাজ করলে আপনার ওই ফুলে যাইতো শরীর, মুখ, এগুলো। তো ওই Hydro 03 দিয়ে শুরু করছিলাম। ওই হাতের গুলো মোটামুটি রেসপন্স করছে ভালো। আর মুখের ব্যাপারটা হচ্ছে নিয়ন্ত্রণে আসছে না স্যার, ওইটা ওই গোটা বেরোচ্ছে, চুলকাচ্ছে। আর হাতেরটা কমে গেছে, ওষুধ এক্ষেত্রে কি কোনটা করবো স্যার? চলছিল? হ্যাঁ, Hydro 03। আচ্ছা, 03। তাহলে 03 খাওয়া হচ্ছিল না লাগানো হচ্ছিল? দুইটাই চলছিল স্যার, খাওয়া লাগানো দুইটাই। খাওয়া বন্ধ করে শুধু লাগাতে হবে। আচ্ছা।
ঠিক আছে স্যার। একদম বন্ধ করে নতুন করে ধরবে না। আর হচ্ছে যদি মানে এদের ইনশাল্লাহ চলে আসবে কন্ট্রোলে তো, আর হ্যাঁ হ্যাঁ পরবর্তী ধাপ। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। সালাম সাইদ সাহেব বলেন। শিশু বাচ্চা 5 বছর বয়স, এত প্রচন্ড লালাস্রাব হয় যে এত লালাস্রাব আমি কোনোদিন দেখি নাই বাচ্চাদের। আমি হাইড্রোসিয়াম দিলাম, সরিনাম দিলাম, পূজা দিলাম, কার্বোভেজ দিলাম, সিফিডামও 1 ডোজ দিলাম, কিন্তু কোনো মতে এই লালাটা বন্ধ হচ্ছে না। লালাস্রাবটা হচ্ছেই, পড়তেই থাকে, সবসময় পড়তেই থাকে। এটা স্যার কি করা যায়? আচ্ছা, আপনি এখন হাইড্রো 200 থেকে শুরু করেন, হ্যাঁ জি। 200 থেকে শুরু করেন এবং আস্তে আস্তে সামনের দিকে হাইড্রো যাবেন। হ্যাঁ হাইড্রো 200, হাইড্রো 200 প্রতিদিন একবার দেবেন। আচ্ছা। ও আচ্ছা, ওই যে বারবার ফোড়া হওয়া, এই রোগীদেরকে তো আমরা ফোড়ার জন্য যে ট্রিটমেন্টটা দিচ্ছি ওটা ঠিক হয়ে যাচ্ছে, আবার কয়েকদিন পরে দেখা যাচ্ছে আবারও ফোড়া হচ্ছে। এক্ষেত্রে মানে এটা এক্ষেত্রে টিউবারকুলার, সিফিলিনা, সিফিলিটিক এবং পিটিএস, এই 3টা বিষয় একটুখানি খেয়াল রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে এদের এই বারবার ফোড়া হওয়াটা ঠিক নষ্ট হয়ে যাবে। ফোড়াটা হয় কেন? ফোড়া হয় এই জন্য যে শরীরের ভিতরে যখন ময়লা জমে যায় এবং সেই ময়লা বের হওয়ার অন্য কোনো রাস্তা না থাকে, তখন ওই জায়গায় কিছু সেল নষ্ট হয়ে ফোড়া তৈরি করে। তো এই বিষয়টা আমাদের বুঝতে হবে। তাহলে ওই মানুষটার মধ্যে আপনি ওষুধ দেওয়ার আগে থেকে এত কিছু ময়লা জমে আছে, যেটা বারবার ফোড়ায় পরিণত হচ্ছে। তো এই ময়লা বের করার জন্য একটা ব্যবস্থা করতে হবে আপনার। ব্যবস্থা না করলে তো ওই মানুষটা ভালো থাকবে না। তো ব্যবস্থাটা কি? ব্যবস্থা হচ্ছে যে আপনার পিটিএস করতে হবে, সিফিলিটিক করতে হবে, আর টিডি করতে হবে। করলে এই মানুষটা মোটামুটি ওই ময়লা থেকে বেরিয়ে আসতে পারবে। জি স্যার। আসলে আমার এই নিজের যে সমস্যাটা সেটা জি হচ্ছে যে কাশির জন্য স্যার আপনার টিউবার 18 খালাম, তারপরে ওই যে রগের সমস্যার জন্য আপনি বললেন যে কার্বোভেজ 50 চলতেছে। রগের সমস্যাটা কিছুটা সামান্য উপশম, তেমন না, অল্প সামান্য উপশম হয়েছে, কিন্তু কাশিটা তো ক্রমে আবার বৃদ্ধি হচ্ছে। এই আচ্ছা, ক্ষেত্রে স্যার কি পটেন্সি বাড়ায় খাবো, না আবার টিউবার 0-3 তে আসবো, এরকম কোনো পটেন্সিতে আসবো পোটেনসি কিনা? পোটেনসি বাড়িয়ে দেখেন কি অবস্থা দাঁড়ায়। না হলে তখন আবার অন্য চিন্তা করা যাবে। আসলে এই রগের ব্যথার জন্য তো 50 খালাম, কয়েক ডোজ চলতেইছে, তাতে খুব একটা বেশি উপশম হয় নাই, অল্প উপশম হয়েছে পিছনের রগের যে ব্যথা। আচ্ছা ঠিক আছে, আপনি এখন একটু পাওয়ার বাড়াচ্ছেন, তো দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। ওই টিউবারের পাওয়ার বাড়াই দেবো। জি জি। আরেকটা স্যার, আমরা যে এই যে গত 11/4/26 তারিখে ক্লাসে যে আপনার কত 128 নম্বর ক্লাসে আমরা যেটা ইয়ে করলাম যে টিবি হয়ে ফুসফুসে 75% ড্যামেজ হয়ে গেছে, এক্ষেত্রে আপনি বললেন যে হাইড্রো সিএম দিয়ে শুরু করাই ভালো এক্ষেত্রে। কিন্তু 31 নম্বর ক্লাসে বললেন যে লাঞ্চ ইনফেকশনের ক্ষেত্রে আপনার হাইড্রো 28 দিয়ে শুরু করতে হবে। জি, তো স্যার লাঞ্চে ইনফেকশন আর হচ্ছে টিবি হয়ে ফুসফুস ড্যামেজ এক জিনিস নয়। আচ্ছা। ঠিক আছে, আহ, লাঞ্চে ইনফেকশনে জি টিবি থাকতেও পারে, নাও পারে, সাধারণত টিবি থাকে না। আচ্ছা। তো যেহেতু হাইলি ইনফেকশাস হলে তো হায়ার পোটেন্সি হ্যাঁ, হবে, সেটা আগে থেকেই বলা আছে। সাহেব, জি। বলা আছে না হ্যাঁ, আগে থেকেই যে হাইলি ইনফেকশন হলে আমাদের শুরু করতে হবে জি 28 জি স্যার, হ্যাঁ। 26 জি 28 জি 30 দিয়ে। তো এটা জি। হাইলি ইনফেকশন ধরেই আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে। কিন্তু টিবির ব্যাপারটা অন্যরকম ছিল। ও জি। ও
ঠিক আছে। জি। তাহলে স্যার আমি কি আমার নিজের জন্য কি টিউমার কি 26 খাবো হ্যাঁ, এক ডোজ? সামনে কি আপনি কত কাপিল থেকে খাচ্ছিলেন? আমি 18 খাইছি, তারপরে তো আপনার ওই কার্বোভেসটা 50 চলতেছে ওই রগের ইয়ের জন্য। না না, দেখেন, আপনি আপনি কার্বোভেজের 18 পাওয়ারটা বাড়াবেন। আপাতত টিউবারকুলিনামের পাওয়ার বাড়ানোর দরকার নেই। আর আপনি কখনোই এইরকম এক লাপে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবেন না আপনার নিজের জন্য। জি। কারণ আপনার কন্ডিশনটা অন্যরকম টাইপের। আপনার আমি তো ভাবছি ভাইটাল ফোর্স অত বেশি পাওয়ারফুল ওষুধ নিতে পারবে কিনা সেটাও একটা সন্দেহের ব্যাপার। আচ্ছা, ঠিক আছে। জি স্যার। এবার মাঝে মাঝে তো ওই মনে হয় যে আবারও কি ব্লাড চলে আসে নাকি না হয় না কি না, অবস্থাটা, তো আপনি ওইরকম শরীর কখনোই তো আস্তে করবেন আস্তে ক্রমে আপনি খারাপই ওইরকম হয়ে যাবে। করবেন না কখনো। আচ্ছা, জি স্যার। জি। থাক। আর কেউ কিছু? আসসালামু আলাইকুম স্যার। জি জি, বলেন। বোরহান স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন, বুঝতে পারছি। হ্যালো স্যার, আমার ওই ছোট বলেন। মেয়েটার বয়স 5 মাস। জি। ওর হাতে পায়ে আজ প্রচুর প্রচুর ঘামে, আর সাথে চুলকানি, মানে মানে পুজ হয়, পুজ হয়ে তো চুলকায় তার। অন্য কোনো জায়গায় তো কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে বেশ কিছু ওই করলাম, আমাদের এই যে হাইড্রোফোবিনাম, তারপরে করলাম, আবার নাম 0 দিলাম। এখন কি করতে আচ্ছা, পারি ওর স্যার? ওর এক ডোজ ওর কোনো নির্ধারণ কাজে ঘামে, ঘামলি মনে হয় কে বলি, মানে হাত অথবা পা দিয়ে আনা হলো। আচ্ছা, ওর এক ডোজ টিউবারকুলিনাম দেবেন এবং হাইড্রোফোবিনাম 0 হাতে লাগাতে দেবেন। যেখানে সমস্যা হবে সেখানে লাগাবে। এক ডোজ টিউবারকুলিনাম খাবে। 10 ml। স্যার টিউবারকুলিনাম কত স্যার? 10 ml। জি, মানে কত শক্তি স্যার? 10 10 ml 10 ml। জি। জি। আর আর এক ডোজ লাগাবো। 0.3 লাগাবে। জি জি স্যার। জি জি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ঠিক আছে। আর কিছু? নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ সাহেব, বলেন। আর আমার ওই যে পাইলসের পেশেন্টটা বেশ দীর্ঘদিন ওষুধ খাচ্ছে, কিন্তু রেজাল্ট তো ওনার কিছুদিন পর পরই হঠাৎ করে ব্লিডিং হচ্ছে। গত 3-4 দিন আগে হইলো, আবার আজকে হয়েছে, না আজকে হয়েছে ওনার ব্লিডিং। ওনার টয়লেট কিন্তু স্যার ইজি নর্মাল, কিন্তু তারপরে স্যার ব্লিডিং হচ্ছে। এর পিছনে একটু কোনো টিউবারকুলিনাম কারণ কি স্যার? চলছে না? জাহিদ সাহেব, টিউবারকুলিনাম দেওয়া হ্যাঁ, হয়েছে? টিউবি টিএনএম চলতেছে স্যার। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, দেওয়া আছে, টিউরোক্রিম দেওয়া আছে, টেনএম টেনএম দেওয়া আছে স্যার। খাচ্ছেন না? পাওয়ার বাড়ান, টেনএম টিউবারকুলিনামের দেওয়া পাওয়ার আছে, বাড়ান। টিউবি যখন টেনএম দেওয়া আছে। যখন পাইলসের রুগীতে এরকম মাঝে মাঝে ব্লাড আসবে কোনো কারণ ছাড়া, তখন টিউবারকুলিনামের পাওয়ার বৃদ্ধি পাবে। জি স্যার। স্যার আর হাইড্রো 26 চলতেছে স্যার। আর ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি টিউবারকুলিনামের পাওয়ার বৃদ্ধি করেন, ঠিক হয়ে যাবে। স্যার তাহলে কি এটা ঘন ঘন দিব না না সপ্তাহে না একদিন না, স্যার? কিভাবে দেবো? প্রতিদিন এক ডোজ। সর্বোচ্চ প্রতিদিন এক ডোজ, কিন্তু প্রতিদিন এক ডোজ লাগবে না। ওনার 2-3 দিন পর পর এক ডোজ করে দেন। প্রতিদিন? হ্যাঁ, ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ তনু। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ তনু, বলো। জি স্যার, ওই আমার একটা পাইলসের রোগী আপনার মলদ্বারে গুটি ছিল, হাইড্রোসিয়াম খাওয়ায় একদম ব্যথা যন্ত্রণা, গুটি সবকিছুই আপনার চলে গেছিল একদম ভ্যানিশ।
হঠাৎ করে আবার ওটা ফিরে আসছে, মানে ওই গুটিটা আবার আগের মতো। এরকমটা হওয়ার কারণ কি স্যার? মানে একদম ক্লিয়ার হওয়া জিনিস ক্লিয়ার হওয়ার পরে আবার হঠাৎ করে আসে কি করে, এটাই তো বুঝলাম না। হঠাৎ করে আবার ফিরে আসছে। এটা তো আমিও চিন্তিত, কারণ একদম ওনার ভাষ্যমতে একদম ক্লিয়ার হয়ে গেছিল, মানে একটা সরিষা দানা পরিমাণও ছিল না গুটিটা। আর ব্যথা যন্ত্রণাটাও মনে করেন যে ওগুলো তো প্রথম দিনেই রিলিজ পাওয়া যায় আলহামদুলিল্লাহ, কিন্তু গুটিটা একটু সময় লাগে। ওইটা ওইভাবে মনে করেন তাও মোটামুটি মাসখানেকের মধ্যে ক্লিয়ার হয়ে গেছিল একদম। আবার কয়দিন আগে জানালো যে হচ্ছে একদম আগের মতো ওটা ফিরে আসছে। ঠিক আছে, শুরু শুরু করো, তারপর এটা একটা। কারণটাই আমি বুঝতে। কারণ আসলে এই পাইলস 1 মাসে ঠিক আচ্ছা, হলেও তো 1 মাসে এখন কি ওই ঠিক হলেও 1 মাসে ঠিক করে ছেড়ে দেওয়া যায় না। কারণ এটা একটা অন্য টাইপের ঝামেলা, যেটা বিভিন্ন ব্যারিয়ার গুলো কাটিয়ে নিয়ে দিতে হয়, এবং এই ব্যারিয়ার গুলো খুব শক্তভাবে যদি না দেওয়া যায় তাহলে আবার ফিরে আসবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে কি আপনার ওই যে মানে সাইকেলটা ঘোরানো জরুরি ছিল? হ্যাঁ, সাইকেল ঘোরানো অবশ্যই জরুরি ছিল, এবং আরো কিছুদিন তার কন্টিনিউ ওষুধ খাওয়া দরকার ছিল। না, ওষুধ চলছিল স্যার, ওষুধ রানিং এ ছিল। আপনার হাইড্রোসিয়ামটা আপনার বন্ধ করলাম, বন্ধ করার পরে হচ্ছে আপনার ফাইটম দিলাম কিছুদিন, তার মধ্যে আবার ও ফেরত এসেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, এগিয়ে যাও, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আবার। আচ্ছা, এখন কি 18-র দিকে যাব না আবার সিএম থেকে শুরু করবো স্যার? 15 দেওয়া ছিল কি আগে? আগে কত না, ওই খাওয়ার? সিএম হ্যাঁ হ্যাঁ। সিএম পর্যন্ত খাওয়ানো হয়েছে। আচ্ছা, তাহলে 15 থেকে শুরু। সিএম পর্যন্তই হয়েছে স্যার, সিএমই আপনার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। খাদিজা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, স্যার। জি বল। আমার তো এটা একটু আগে থেকে, হ্যাঁ 28 চলতেছে, আগে থেকে একটু ইমপ্রুভ হয়েছে। এখন চোখের চুলকানো, যদি অ্যালার্জি জনিত কারণে চোখ চুলকায় খুব, সেই ক্ষেত্রে আমি কত দিয়ে শুরু করতে পারি স্যার? ওই এখন 28 যেহেতু চলছে, 28 এক ফোঁটা চোখে দিয়ে দিতে হবে, বেশি সমস্যা মনে হলে। স্যার আমার আমার জন্য না, আমার তো ওটাতে ইমপ্রুভ হচ্ছে, ওটা চলছে, কিন্তু অন্য একটা পেশেন্টের তার অ্যালার্জির কারণে চোখ চুলকাচ্ছে খুব, তাহলে চোখ লাল হয়ে যাচ্ছে, চোখ চুলকাচ্ছে। 10 এম চোখে ড্রপ করে দিয়ে দিতে হবে। 10 এম চোখে ড্রপ দিব? হ্যাঁ, খাওয়ার জন্য দিব নাকি শুধু চোখে ড্রপ দিব? চোখে দিলেই হবে। চোখে শুধু যদি চোখে চুলকানি থাকে, খাওয়া প্লাস চোখে? না খাবার দেওয়ার দরকার নেই, খাদ্য দেওয়ার দরকার নেই, চোখে দিলেই হবে। শুধু চোখে চুলকানি আছে আর হাতের তালুর চামড়া ওঠে, চুলকায় না কিন্তু হাতের তালুর চামড়া ওঠে। এই এক ডোজ টিউবারকুলার খাইয়ে দিতে হবে পর্যায়ক্রমে। ধরিনাম 1 ডোজ দিয়ে, থুজা 1 ডোজ দিয়ে, আচ্ছা তারপরে। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। ওকে। আচ্ছা, আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্ত শেষ হবে। আজকে জি পিটিএস এর স্যার, ক্লাস বুঝতে হওয়ার কথা ছিল, কিন্তু আমি আজকে একটু দুঃখিত, পিটিএস এর ক্লাসটা নিতে পারছি না। গলা একটু ডিস্টার্ব দিচ্ছে, কথা বলতে একটু কষ্ট হচ্ছে, যার জন্য আজকে পিটিএস এর ক্লাসটা নেব না। আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমরা পিটিএস এর ক্লাসটা করব। আর যদি কারো কিছু বলার থাকে, 1 মিনিট সময় আছে। স্যার 5 বছর বাচ্চার জিহ্বায় ঘা, কিছু খেতে পারতেছে না স্যার। হাইড্রোসিএম 200, কার্বোভেজ 10 এম দিয়েছি, কিন্তু কোনো উপকার হচ্ছে না স্যার, মুখে জিহ্বায় খুব ঘা। এখন কোন মেডিসিন দিব স্যার? আহ থুজা টিউবারকুলার দেওয়া হয়েছে। জি না স্যার, সুজা দেওয়া হয় নাই, টিউবার গুলো দেওয়া হয় নাই। এগুলো দিতে হবে তো, দিয়ে এসে দেখতে হবে। সেক্ষেত্রে কত শক্তি দেবো স্যার? এই 10 এম দিলেই হচ্ছে।
জি স্যার। আচ্ছা, যে কোনো সময় ক্লাসটা কেটে যেতে পারে, অতএব ক্লাস কেটে গেলেই ক্লাস শেষ হবে ইনশাল্লাহ।